এখানে মেয়েকে এখন খেতে দিয়েছি, তো এখানে আছে চিকেন, বাঁধাকপির ঘন্ট আর আছে মুসুরির ডাল। এই দিয়ে সোনাই খেয়ে নিচ্ছে। স্কুল থেকে সোনাই কিন্তু চলে এসেছে। আর এরপরে ওকে ফল খেতে দেবো, তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। কারণ দুপুরবেলাটা ওকে আগে খাইয়ে দিতে হয়, কারণ অনেক সকালে খায়, তারপরে একটু টিফিন কোনো দিন খায়, কোনো দিন হাফ খায় না, এইরকম। যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমিও খেয়ে নিয়েছি। এখন এই যে আতা খাচ্ছে সোনাই। নমস্কার বন্ধুরা, আমি তনিমা আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সংসারে কাজের চাপে নিজের দিকে তাকানোরই সময় হয় না, কিন্তু তবুও আর কি নিজের ভালো লাগাগুলোকে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত। কারণ এইরকমভাবে কখন যে আমাদের জীবনগুলো কেটে যায় এক একদিন করে, আমরা নিজেরাও টের পাই না। তারপরে এই যে এখন এই গোপাল সোনাকে শয়নে দেবো, এখন সন্ধ্যাবেলায় আর কি। তো সন্ধ্যা নিবেদন হয়ে গেছে, এখন শয়নে দেবো আর ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। 3বার তো গোপাল সেবা আমাকে করতেই হয়, কারণ গোপাল সোনা আছে মানে আমাকে 3বার গোপাল সোনার সেবা দিতেই লাগে। সেটা আমি মন থেকে ভালোবেসেও করি। তো এইসব করতে করতেই সংসারে আমার বিভিন্ন রকম কাজে তালিকা নিয়ে বসলে তো সারাদিন কোথা থেকে চলে যায় সে আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, এইসবের মধ্যেই আনন্দগুলো খুঁজে পাই। কাজ ছাড়া বা কর্ম ছাড়া সেই জীবন অচল, ভালো লাগে না তখন। এখানে সন্ধ্যাবেলায় একটু চা করে নিয়েছি, আর এই যে দুজনে মিলে এখন চা খেতে বসেছি। হ্যাঁ, এইভাবেই নিজেকে ভালো রাখি এবং নিজের খুশিগুলোকে এইভাবেই পূরণ করি। দেখো, ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলোকে প্রাধান্য দিয়েই ভালো থাকা যায়। হ্যাঁ, শুধু যে কোথাও ঘুরতে গেলে, ভালো জামা কাপড় কিনলে এই দিয়েই যে ভালো থাকা যায় তা কিন্তু নয়। যাই হোক, এখানে একটু মুড়ি ঝুড়ি বাদাম নিয়ে নিয়েছি, একটু গল্প করব দুজনে বসে। আর মেয়ে যেহেতু এখনও ঘুমোচ্ছে, ও উঠলে তারপরে ওকে খাওয়াবো দাওয়াবো আর কি। আর একটু দেরি করেই রাখি, কারণ ওই যে ভোরবেলা উঠে বাচ্চা মানুষ, ঘুমটা ঠিকঠাক না হলে সন্ধ্যাবেলায় পড়াটাও ঠিকঠাক হয় না আর কি। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এই বাসন কটা ধুয়ে নেব সন্ধ্যার আর কি। আর এদিকে যেহেতু গোপাল সোনাকে শয়নে দিয়ে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই। তো এই বাসন কটা ধুয়ে তারপরে মেয়েকে ডাকবো, মেয়ের খাবার করব। তো এখানে আজকে একটু ম্যাগি করে দিলাম। তো আর পাঁজরটা কদিন ধরে এত ব্যথা, ওই যে বলি না, কাজ করতে করতে আর নিজের তখন ব্যথা বেদনা বা নিজের অসুবিধা সেগুলো কখন যে ভুলে যাই, নিজের দিকে আর তাকানোও হয় না, ওই আর কি। যাই হোক, হোমিওপ্যাথি ওষুধ বড়মশাইকে বললাম, তাই খুঁজছিল, কিন্তু সেটাও বাড়ন্ত। তো একটু ভলিনটা ম্যাসেজ করে দেবো, যাই হোক কমে যাবে আর কি। পরে কমেও গেছিলো,